ওকে, আজকে আমরা করব রিটার্ন এবং রিটার্নের ফাংশনটা কীভাবে কাজ করে, এরপরে রিকারশন। ঠিক আছে, তো আমরা এখান থেকে করতে পারি। না, সিরিয়াস ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা একটু রিক্যাপ করে নিই যে ফাংশনটা কি, তারপর রিটার্নের পরে আমরা হচ্ছে কিসে যাব, রিকারশনে যাব। ঠিক আছে, তো আমরা যে কোনো ফাংশনকে ডিক্লেয়ার করি কি কিওয়ার্ড দিয়ে। কিওয়ার্ডটা কি? ডেফ। ডেফের পরে যে কোনো একটা নেম, ধরেন নেমই দিলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের পরে আমরা কোলন, কোলনের পরে আমরা দুইটা মিনিমাম স্পেস। ঠিক আছে, মিনিমাম কি দুইটা স্পেস দিয়ে একটা ব্লক বানাবো, তাই না? ব্লক বানানোর পরে এখানে আমি যেটা দিব সেটাই কাজ করবে। ধরেন প্রিন্ট লিখলাম ওকে, মানে ফাংশন ইজ ওকে, ফাংশন ইজ ওয়ার্কিং, ফাংশন ইজ ওয়ার্কিং। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা তাহলে কি করলাম, একটা ফাংশন বানালাম। এখন যদি রান করি আউটপুট কি আসবে? বলেন তো আউটপুট কি আসবে? কোনো আউটপুট আসবে? কেন আসবে না? কারণ আমরা ফাংশন বানাইছি বাট ফাংশন কল করি নাই, তাই না? তাহলে ফাংশন কল করে কিভাবে? যে নামটা দিয়ে ফাংশন বানাইছি ওই নামটাই কপি করে নিয়ে আসতে হবে। তাহলে এই যে নামটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি রান করি তাহলে ঠিকই ফাংশন ইজ ওয়ার্কিং কথাটা আসবে। আসবে? আসছে। তাহলে এইভাবে আমরা ফাংশনকে কল করি। ঠিক আছে, এখন এখানে যদি আমরা কোনো ভ্যালু পাস করতে চাই তাহলে যে কয়টা ভ্যালু এখান থেকে পাস করব ওই কয়টা ভ্যালু রিসিভ করার জন্য এখানে থাকতে হবে। তাহলে ধরেন আমি 10 পাঠালাম, তাহলে এখানে কয়জন থাকতে হবে? তাহলে ভ্যারিয়েবল থাকবে নাকি হচ্ছে অন্য কিছু? ভ্যারিয়েবল। তাই না? আমরা এখানে কি করব, ধরেন যে কোনো একটা ভ্যারিয়েবল x দিলাম, তার মানে কি x এর মান কত হয়ে গেল? তাহলে আমরা বলতে পারি ওয়ার্কিং, তারপরে এখানে x দিয়ে দিলাম, তাহলে x এর ভ্যালুটা প্রিন্ট হবে না? তাহলে এখান থেকে 10 বললাম, এটার নাম কি তাহলে? x। 10টাকে আমরা কি বলি? আর্গুমেন্ট। ঠিক আছে, আর এটাকে রিসিভ যে করে তাকে কি বলি? প্যারামিটার লিস্ট অথবা প্যারামিটার। ঠিক আছে, ওকে। এখন যদি রান করি তাহলে দেখবো x এর মানও প্রিন্ট করতেছে, তাই না? তাহলে বুঝতে পারছি যে কিভাবে পাস করতে হয়। এটাকে বলতেছি আমরা কি, ভ্যালু পাসিং। ঠিক আছে, তো এটাকে আমরা অনেকভাবে করতে পারি। এখানে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে ডেটাটা নিয়ে, ধরেন y নামে কোনো একটা ভ্যারিয়েবল নিলাম যেটার ভিতরে 10 দিলাম। এবার এখানে কি করতে পারি, y-টাকে দিয়ে দিতে পারি। এখানে যদি পাঠাই তাহলে y এর ভ্যালুটা x এর কাছে যাচ্ছে, x রিটার্ন। ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট এই 10টাকে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে দিয়ে এখানে 10 পাঠানো আর y পাঠানো একই ব্যাপার। ঠিক আছে, তার মানে কি, এটা কল বাই ভ্যালু। ঠিক আছে, তাহলে ভ্যালুটা এখানে যাচ্ছে, যাওয়ার পরে এখানে রিসিভ হচ্ছে, রিসিভ হওয়ার পরে ওটা ওই ফাংশনের ভিতরে কাজ করতেছে। বুঝতে পারছি? তাহলে x-টাকে আরেকটা নাম বলা যায়, সেটা হচ্ছে এই নেম ফাংশনের লোকাল ভ্যারিয়েবল হচ্ছে x। x-টাকে কি বলবো? লোকাল ভ্যারিয়েবল। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝছি? আচ্ছা, তো এখন আমরা যদি রান করি তাহলে y পাচ্ছি। এখন আমি চাই যে এই যে এখানে এক্সট্রা প্রিন্ট না করে আমি এখানে কোনো একটা কাজ করব। ধরেন এখানে আমরা ধরেন দুইটা ভ্যালু পাঠাচ্ছি, 100 পাঠালাম। তাহলে এই যে y এর ভ্যালু 10 আর সাথে 100 পাঠালাম, এই দুটাকে রিসিভ করবে কি? ধরেন a দিলাম, x আর a। তাহলে x আর a এর ভিতরে কোনটা কার ভ্যালু আছে? x এর ভিতরে 10 আর a এর ভিতরে কত? 100, তাই না? তাহলে এখন আমরা ধরেন এখানে কি করতেছি, x প্লাস a এরকম কিছু একটা দিলাম, তাহলে আউটপুট কত আসবে? 110, তাই না? এখন আমাকে বলেন যে আমি এই 110 এখানে প্রিন্ট না করে এই ফাংশনের বাইরে প্রিন্ট করতে চাই। ঠিক আছে, তাহলে কিভাবে করব? তাহলে ভ্যালুটাকে নিয়ে আসতে হবে। এখানে যে কাজটা হবে, ধরেন এখানে হইলো আমরা আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে z এর ভিতরে x প্লাস y না a এই ভ্যারিয়েবলটা মানে ভ্যালুটা z এর ভিতরে রাখলাম। এখন এই z এর ভ্যালুটাকে আমরা বাইরে নিয়ে এসে প্রিন্ট করতে চাই। ধরেন প্রিন্ট, এখন ওখান থেকে এমন ভাবে বের করে নিয়ে আসবো যেন এখানে প্রিন্ট করা যায়। ঠিক আছে, তাহলে কিভাবে করা যায় সেটা হচ্ছে, রিটার্ন নামে আমাদের একটা জিনিস আছে। কি আছে? রিটার্ন। রিটার্ন মানে হচ্ছে যে এই নেমটাকে কল করবে তার কাছে এটা ফেরত যাবে। ঠিক আছে,
মানে ক্যালকুলেশন করার পরে তার কাছে ফেরত দেবে। এখন আপনি এখানে যেটা লিখে রাখবেন সেটাই সে ফেরত দিবে। আপনি যদি বলেন সব কিছু মানে এখানে যোগ করেন বা বিয়োগ করেন যাই করেন না কেন, আপনি বললেন যেটাই ঘটুক আপনি রিটার্ন করবেন হচ্ছে কাকে, ধরেন না আমরা যে কোনো একটা নাম ওকে ওকে কে রিটার্ন করব, তাহলে আপনি এখানে যাই পাঠান না কেন সে আপনাকে রিটার্ন করবে কি ওকে। ঠিক আছে, এখন রিটার্ন যাই করুক না কেন এখন হচ্ছে কি হবে না, কোনো কিছু প্রিন্ট হবে, কিছু প্রিন্ট হচ্ছে। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে কন্ট্রোল এক্স এটাকে যদি এটার ভিতরে নিয়ে নেই তাহলে কি হলো, নেমটা কল হয়েছে, প্রিন্টের ভিতরে নেমটা কল হয়েছে, তাহলে এইটা পুরোটা একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। মানে ব্যাপারটা এরকম, আমি দেখাই এখানেই রাখি, এই পুরো একটা সিস্টেমটা কি, নেমকে কল করলে ওয়াই আর 100 ভিতরে যাচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে 10 আর এর ভ্যালু হচ্ছে 100, এই দুটো যোগ হলো, যোগ হওয়ার পরে জেড এর ভিতরে থাকলো, রিটার্ন করলাম ওকে। ঠিক আছে, এই রিটার্ন যে ওকে করলাম এই ওকেটা ফেরত আসবে কার কাছে, নেমের কাছে। এই নেমটা কল হয়েছে কোথায় থেকে, এখানে। তাহলে এই ফুল ভ্যালুটা রিটার্ন যখন করবে তখন এই পুরোটার ভ্যালু হয়ে যাবে ওকে। ঠিক আছে, তার মানে এখান থেকে যখন ঘুরে আসবে সে এই এই ফাংশনের কাজ যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে যখন সে রিটার্ন করবে তখন এই নেম এই যতটুকু আমি হচ্ছে কালার করলাম সিলেক্ট করলাম এতটুকুর ভ্যালু হয়ে যাবে কি ওকে। ঠিক আছে, এখন যদি আমি এটা এই ভ্যালুটাকে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করি, স্টোর করা যায় না, কার ভিতরে স্টোর করি আমরা, ভ্যালু ভ্যারিয়েবলের ভিতরে। তো ধরেন আমরা আর কার ভিতরে বলবো আর এর ভিতরে স্টোর করলাম। ঠিক আছে, তাহলে অ্যাসাইন সাইনের বামে যে থাকে সেই তো ভ্যারিয়েবল, তাই না? তাহলে আর এর ভিতরে কত চলে আসবে ওকে। তাহলে আমরা যদি আর প্রিন্ট করি তাহলে আলটিমেটলি আউটপুট কত আসবে ওকে। দেখি তো আসে কিনা, আসছে। তাহলে আমি যদি চাই যে পুরোটা এই কন্ট্রোল কপি দিলাম, পুরোটাকে আমি যদি এখানে বসাই দেই সেম অ্যানসারই আসবে। ঠিক আছে, এর মানে কি, এটা যখন একবার ঘুরে আসবে তখন এইটা পুরোটা একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে এবং এটার ভ্যালু হয়ে যাবে কি, যেটা রিটার্ন করবে সেটা। এখন আমি ওকে রিটার্ন করছি তাই ওকে আসছে, আমি যদি জেড রিটার্ন করি তাহলে জেড আসবে। শুধু রিটার্ন যদি লিখে রাখেন আর যদি কিছু না প্রিন্ট করেন তাহলে কিছুই তো আসবে না। কিছু আসবে নান, নান একটা কি ভ্যালু না, নান আমাদের এখানে নান, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটাকে নাল বলা হয়। ঠিক আছে, সি তে পিএইচপি তে জাভাস্ক্রিপ্টে এটাকে বলা হয় নাল। নাল মানে শূন্য। ঠিক আছে, তো যাই হোক, তাহলে নানটা কি বুঝতে পারছি, তাহলে কিছুই আসে না। এখন যদি আপনি শূন্যও দেন তাহলে সে শূন্যটাকে প্রিন্ট করবে। এম আই ক্লিয়ার? কিছু দিলে ওটাই প্রিন্ট করবে, আর যদি কিছু না দেন তাহলে সে কি করবে, নান প্রিন্ট করবে। আর যদি আপনি কোনো একটা স্ট্রিং দেন তাহলে অবশ্যই এটাকে ডাবল কোটেশনে পাঠাতে হবে। বুঝতে পারছি? এখন যদি আমি মাল্টিপল ভ্যালু পাঠাইতে চাই তাহলে কিভাবে পাঠাবো, লিস্ট আকারে। তাহলে আমরা কি করব, ধরেন আমরা জেডও পাঠাবো, জেড এর স্কয়ারও পাঠাবো। তাহলে কি করব, তাহলে আমরা এরকম একটা লিস্ট বানাই ফেলবো, বানানোর পরে এখানে জেড পাঠাবো, সরি দূর জেড পাঠালাম, এরপরে কমা দিয়ে আমরা কি বানাইতে পারি, জেড স্কয়ার, তাহলে জেড ইনটু জেড। ঠিক আছে, পাঠালে দেখেন কি আসবে, লিস্ট আকারেই চলে আসবে। দেখছেন 110 আর এটা গুণ হলে এটা আসে। ঠিক আছে, এখন আপনি লিস্ট আকারে আইসে যখন, তাহলে কি হবে, আর এর ভিতরে কি আসছে, দুটো ভ্যালু আসছে। তাহলে আপনি চাইলে কি করতে পারেন, ওটাকে লুপ আকারে চালাতে পারেন, ফর আই ইন আর। ঠিক আছে, বুঝতে পারছি? এবার আপনি একটা করে প্রিন্ট করেন আই, তাহলে কি হবে 110 1100 এটা। এম আই ক্লিয়ার? একটু ব্রেন খুলতেছে? আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? আর শর্ট করি প্রথম থেকে একটু বুঝালেন না, বুঝি নাই আমি। আচ্ছা বুঝাচ্ছি। আচ্ছা আমরা যেটা করলাম এটা শর্টকাটে এখন আরেকবার বুঝাই দিই। ঠিক আছে, তাহলে মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করতেছি আমরা, এই যে আমরা দুই ভাবে ভ্যালু পাঠাই দেখলাম, একটা ভ্যারিয়েবলের ভিতরে কভার করে পাঠাইলাম, আবার ডাইরেক্ট ভ্যালুও পাঠাইতে পারি, সেটা বোঝানোর জন্য দুই রকমের ভ্যালু দিছি।
আমরা ক্লিয়ার? আপনি চাইলে এখানে স্ট্রিং ভ্যালুও পাঠাতে পারেন ডাবল কোটেশনের ভিতরে। আমরা বললাম কি বলবো, সোহেল, তাই না? সোহেল, সোহেল কি এইচ আছে? এস এইচ, হ্যাঁ আচ্ছা হইছে, বানা ঠিক আছে? এস ও এইচ এল, ঠিক আছে। আচ্ছা তাহলে সোহেল গেল, সোহেল তো আর এটার সাথে যোগ হবে না, হবে? তা আমরা বললাম যে তুমি এখানে কি করো, আচ্ছা এখানে রিসিভ করার জন্য কয়জন লাগবে, এখান থেকে জয়জনকে পাঠাবো, এখানে রিসিভ করার তয়জন থাকতে হবে, বুঝতে পারছি? তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল বানাইতে হবে, ধরেন আমরা এফ দিলাম, ঠিক আছে? এফ এর ভিতরে তাহলে কি আসবে, এখানে সিরিয়ালি যেভাবে পাঠাবো এখানে সিরিয়ালি সেভাবে রিসিভ হবে। তাহলে এক্স এর ভিতরে ভ্যালু কত মারুফ? ওয়াই তো হবে না, কি হবে? এক্স এর ভিতরে ভ্যালু কত হবে? ওয়াই এর ভিতরে 10 পাঠাইছি না, তাহলে এক্স এর ভিতরে কত আসবে? 10। তাহলে এর ভ্যালু কত আসবে? 100। এফ এর ভ্যালু কত আসবে? 100। বুঝতে পারছি? ক্লিয়ার? এবার আসার পরে আমরা এক্স আর এ যোগ করছি, কারণ কি এই দুটোই যোগ করা পসিবল। আমরা কি স্ট্রিং এর সাথে যোগ করতে পারবো? পারবো না। তাহলে আমরা বললাম যে জেড এর ভিতরে আমরা একটা ভ্যালু পাঠালাম, পাঠাইছি? এবার আমরা কি করতেছি, রিটার্ন করতেছি। যখন আমরা শুধু রিটার্ন করতেছি জেড, জেড এর ভ্যালু কত এখন? 110। তাহলে আমরা আপাতত এটাকে কন্ট্রোল এক্স দেই। এখন যদি আমরা এখানে প্রিন্ট করি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট আর, আর মানে কি, এটা পাঠানোর পরে, এই ভ্যালুগুলো পাঠানোর পরে সে আমাকে কিছু একটা রিটার্ন করতেছে, সেই রিটার্নের ভ্যালুটা এই যে এতটুকুর ভ্যালু হয়ে যাবে। তাহলে জেড এর ভ্যালু কত? 110 না? তাহলে এই যতটুকু সিলেক্ট করছি এতটুকুর ভ্যালু হয়ে যাবে 110। মানে ফিরে আসলে তাকে ওইটাই রেজাল্টটা দিচ্ছে। তাহলে রেজাল্টটা কার কাছে আছে? নেমের কাছে আছে। এই ভ্যালুটা আমরা কার ভিতরে অ্যাসাইন করে দিছি? আর এর ভিতরে। এখন আর কে প্রিন্ট করলে আমরা কত দেখতে পাবো? কত? 110। তাহলে 110 চলে আসছে। এখন আমি বলতে যাচ্ছি যে এটাতে একটা ভ্যালু রিটার্ন করলাম, আমি চাই মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে, তাহলে লিস্ট আকারে দিয়ে দেবো। তাহলে লিস্ট আকারে যদি দেই, তা আমি বললাম যে জেড পাঠালাম, আবার আমি এটার স্কোয়ারও পাঠাতে চাই, জেড এর স্কোয়ার, বুঝতে পারছি? 110 এর স্কোয়ার, তাহলে জেড ইন্টু জেড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে নামটাও পাঠাতে চাই, যে নামটা আসছে সেটাও পাঠাতে চাই, তাহলে এফ দিয়ে দিলাম। এখন যে ভ্যালুগুলো আসলো এগুলো কি আকারে আসলো? লিস্ট। এখন যদি শুধু লিস্ট প্রিন্ট করি তাহলে তো এইভাবেই প্রিন্ট হবে, থার্ড ব্র্যাকেট সহ। এগুলোতে একটা একটা করে আসতেছে না, তাহলে লুপ ইউজ করতে হবে। তাহলে আমরা ওই যে বললাম যে লুপ, তাহলে আই হচ্ছে এমন একটা ভ্যালু যেটাকে আমরা কি করতেছি, আর এর ভিতর থেকে একটা করে নিয়ে নিচ্ছি। তাহলে একটা করে আইটেম নিচ্ছি আর প্রিন্ট করতেছি, তাহলে কি হবে? একটা একটা করে নিচে আসবে, বুঝতে পারছি? তাহলে থার্ড ব্র্যাকেটটা আর আসলো না, এখন এইখানে আছে বলে এই থার্ড ব্র্যাকেটটা আছে। এখন আমরা যখন লুপ চালাইছি তখন একটা একটা করে আসছে, বুঝতে পারছি? এখন যদি আপনি চান যে ডান সাইডে আসবে, তাহলে কিভাবে করব? সেম লাইনে যদি আসতে চাই কিন্তু থার্ড ব্র্যাকেট থাকবে না, তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে কমা দিয়ে কি করতে পারি? আমরা এক লাইনে প্রিন্ট করতে হলে কি করি মনে আছে? দেখাইছিলাম, মনে নাই? এখন করলে বলবেন ও স্যার এটা। আমরা কি করি, সেম লাইনে যদি করতে চাই তাহলে আমরা কি বলি? এন্ড দেই না? এন্ড, তারপর ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিলে স্পেস চলে আসবে সবগুলোর মধ্যে, মনে আছে? এই যে বললাম, হ্যাঁ আমার মনে ছিল না। হ্যাঁ, তো এই তো। তাহলে আমরা সেম লাইনে আনলাম বাট ব্র্যাকেট ছাড়া, ঠিক আছে? যখন আমরা শুধু আর কে প্রিন্ট করব তখন সে ব্র্যাকেট সহ পুরো লিস্টটাই দেখাই দিবে। আমরা যখন একটা একটা করে আইটেম নিব তখন হচ্ছে আমরা আই দিয়ে ফর লুপ দিয়ে চালাবো। সবাই কি বুঝছি ব্যাপারটা? মুরাদ, মারুফ, ক্লিয়ার? রাফি? ইয়েস স্যার। তো আমরা এতক্ষণ দেখলাম রিটার্ন কিভাবে কাজ করে। সো আজকে এখন আমরা দেখব যে রিকারশন কিভাবে কাজ করে, ঠিক আছে? তো রিকারশনের আমরা কোনো ইয়ে আছে নাকি? এটা দিয়ে রিকারশন কতদিন বুঝাইছিলাম, আজকেও এটা দিয়েই বুঝাই দিই, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এই প্রিন্টের দরকার নেই, একবারে লাস্টে প্রিন্টের দরকার, ঠিক আছে? অথবা এটা দরকার থাক।
আমরা এটা কি করতেছি জানি রিসেপশন রিকারশন না, এটা হচ্ছে আমরা কি করতে চাইছিলাম ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে আমরা এটা ফ্যাক্টোরিয়ালের হচ্ছে ইয়া নিয়ে আসি, ফ্যাক্টোরিয়াল পাইথন বাই রিকারশন। ঠিক আছে, এই দিয়ে বোঝাই দিই, সময় কম লাগে। আচ্ছা আমরা এখানে এই সেম জিনিসটা জাস্ট রিপ্লেস করে দিলাম ফ্যাক্টোরিয়াল দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা এখন এই রিকারশন ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা এখানে কল করি, নাম্বার দিই কত ফ্যাক্টোরিয়াল চাই আমরা, ধরুন 5 এর ফ্যাক্টোরিয়াল চাই। ঠিক আছে, তাহলে কত আসে, এটাকে প্রিন্টের মধ্যে নেই, কি অবস্থা স্যার? আসসালামু আলাইকুম আচ্ছা এই যে 100 তো ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি আমরা ট্রাই রিকারশনটা বুঝাই তাহলে আপনাদের জন্য আরো বেশি বেটার হবে, কারণ গতদিন যেটা বুঝাইছিলাম ওটাতে হয়তো বা আপনাদের একটু কষ্ট হইতে পারে, বাট এটাতে আর একটু সহজ হবে। ঠিক আছে, তো ধরেন আমরা অনলাইন স্কেচ দেখি, অনলাইন স্কেচ এটাতে ড্র করে দেখি। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে পেন্সিল, আচ্ছা পেন্সিলই থাক। আচ্ছা এটা ধরে নিলাম আমাদের একটা ড্রাম বা হচ্ছে কি বলবো এটা একটা কিছু। ঠিক আছে, একটা বালতি ধরে নেন। ঠিক আছে, এই বালতির ভিতরে আপনি কি করছেন, এইভাবে প্লেটগুলা সাজায় সাজায় রাখছেন একটার পর একটা। হোটেলে দেখেন না খাওয়ার পরে প্লেটগুলো এমনি বালতির ভিতরে জমায় রাখে, দেখছেন খেয়াল করে? জি জি। তো ধরেন বালতির হ্যাঁ সবার নিচে যে প্লেটটা, এই প্লেটটা কখন আপনি উঠাইতে পারেন? সবার শেষে। আর সবার উপরে যেটা থাকে সেটা কখন উঠান? সবার প্রথমে। কিন্তু রাখা হয়েছে ওটা কখন? সবার শেষে। তাহলে দেখেন লাস্ট ইন হয়েছে, ঠিক আছে, কিন্তু আউট হচ্ছে কত? আউট হচ্ছে ফার্স্ট। আমরা তো এই ম্যাথ করেছিলাম অ্যাকাউন্ট থেকে, লিফো হ্যাঁ এটাই এটাই লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট আর লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আউট হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা সবার আগে ঢুকছে, তাহলে ইন হয়েছে কবে? ফার্স্ট, তাই না? সেটাই। তা এখন আমরা এটা তো বুঝছি, এটাকে একটা নাম বলা হয়, এটার নাম হচ্ছে স্ট্যাক। এটা একটা ডাটা স্ট্রাকচারের একটা জিনিস। ঠিক আছে, তো এটাতে কি হয় যে এই ধরনের কিছু কনসেপ্ট আছে যেগুলোতে আপনার ডাটাগুলো সাজায় রাখলে এক একটার ক্ষেত্রে আপনি আউটপুটটা আগে পান। ধরেন এমন কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনার এখন গরমের কাপড়গুলো কি করবেন, ড্রয়ারে এমন জায়গায় রাখবেন যেটা হচ্ছে আবার পরে লাগলে ইউজ করবেন, কিন্তু এখন উপরে রাখবেন কি শীতের কাপড়গুলা। আবার গরমের দিনে কি করেন, শীতের কাপড় নিচে রাখেন আর গরমের কাপড়গুলো উপরে রাখেন, তাহলে কি হয়, গরমের কাপড়গুলো তাড়াতাড়ি বের করতে পারেন। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আপনি যেন দ্রুত খুঁজে পান, তাই তো? তার মানে দ্রুত খুঁজে পেলে আপনার টাইমটা কম লাগবে, কাজ করবেন তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি বের হইতে পারবেন বা পড়তে পারবেন, তাই না? সেম ওয়েতে আপনি যদি ডাটাটাকে দ্রুত খুঁজে পান তাহলে আপনার কাজটাও দ্রুত হয়ে যাবে, তাহলে আপনি যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটাও ফাস্ট হবে, আর যত ফাস্ট হবে ওই অ্যাপ্লিকেশন মানুষ তত বেশি ইউজ করতে চাবে। বুঝতে পারছি? তো তাহলে এই সব ক্ষেত্রে স্ট্যাকের একটা ভূমিকা আছে। স্ট্যাক কি করে, যে
ডেটাগুলো বেশি ইউজ হয় সেগুলোকে উপরের দিকে রাখতেছে, আর যেগুলো কম ইউজ হয় সেগুলোকে নিচের দিকে রাখতেছে। তাহলে আমরা কি করতেছি, উপরের জিনিসগুলো যখন ইউজ করতেছি তখন নিচের জিনিসগুলো পরে আসতেছে। বুঝতে পারছি? এটা শুধুমাত্র এটার ক্ষেত্রে ব্যাপারটা এমন না, এটা বিভিন্ন জায়গায় ইউজ হয়, ঠিক আছে। এরপরে কিউ নামে একটা আমাদের ডাটা স্ট্রাকচারের টপিক আছে, সেটা হচ্ছে কি আমরা যে লাইন ধরে থাকি, তাহলে ওটা কি হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে আগে আসে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাই না? তাহলে কি যে প্রথমে আসবে সে সার্ভিস আগে পাবে। তো ওইটা আবার এক ধরনের জিনিস। আবার এটা কি, যে লাস্টে আসবে সে আগে ফার্স্টে যাবে। বুঝতে পারছি? কারণ এখান থেকে বের হওয়ার ওয়েটা কি, সে বাইরে হলেই আমি বের হইতে পারবো। বুঝতে পারছি? যেমন আপনারা বিভিন্ন জায়গায় মোটরসাইকেল পার্কিং করার পরে এসে দেখেন যে আপনার পিছনে আরেকজন পার্কিং করে রাখছে, তার মানে কি ও যতক্ষণ না বের করতে পারতেছে আপনি বের করতে পারতেছেন না, ওটা একটা স্ট্যাক, ঠিক আছে। বাট আপনার যদি লাইন বরাবর যদি থাকে তাহলে কি করতে পারবেন, আপনি যে কোনো সময় বের করে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এইভাবে ডাটাগুলো কম্পিউটারে সাজানো থাকে, এক এক ধরনের ডাটা যখন যেটা যে অনুযায়ী সাজালে আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য বেটার, সেই অ্যাপ্লিকেশনে ওইভাবে করে। তো এই যে আমরা কি বলে এটা, আমরা যে ফ্যাক্টোরিয়ালটা করব রিকারশন, বিশেষ করে রিকারশন দিয়ে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। তো রিকারশন দিয়ে যে কাজগুলো হয় সেগুলো মূলত এই ধরনের স্ট্যাককে ফলো করে কাজ করানোগুলো হয়, ঠিক আছে। তো স্ট্যাককে ফলো করে তার মানে কি, প্রথমে যে ডাটাটা আসবে ওই ডাটাটা সবার পরে কাজ করবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি রিকারশন। এই রিকারশন জিনিসটা কি, রিকারশন হচ্ছে যে ফাংশন নিজে নিজেকে কল করে সেটাকে আমরা বলবো কি, রিকারশন ফাংশন, ঠিক আছে। এখন দেখেন যে আমরা কি করছি, রিকার ফাংশন 5 মানে রিকারশন ফ্যাক্টোরিয়াল এই নামে কোনো একটা ফাংশন আছে। তাহলে উপরে গেলাম, ফাংশন পাইছি না। এটা কেন ফাংশন বললাম কেউ বলতে পারবেন? এখানেই আমি কেমনে বুঝবো এই লাইনে যে এটা একটা ফাংশন, কারণ নামের পরে ফার্স্ট ব্র্যাকেট আছে, নামের পরে ফার্স্ট ব্র্যাকেট মানে এটা একটা ফাংশন, ঠিক আছে। সেটা ইউজার ডিফাইন হইতে পারে, বিল্ট ইনও হইতে পারে। যেমন প্রিন্ট একটা ফাংশন, এটা বিল্ট ইন ফাংশন। বাট রিকারশন ফ্যাক্টোরিয়াল মানে রিকার ফ্যাক্টোরিয়াল এটা কি ইউজার ডিফাইন, মানে ইউজার এটাকে ডিফাইন করছে, এই যে ডেফ কথাটা দেখতে পাচ্ছেন, ডিফাইন, ঠিক আছে। তো তাহলে আমরা কি করতেছি, রিকারশন ফ্যাক্টোরিয়াল, যে রিকার ফ্যাক্টোরিয়াল এই নামে কোনো একটা ফাংশন আছে, কারণ কি এর পাশে ফার্স্ট ব্র্যাকেট আছে এবং এখানে পাস করছে কত, আর্গুমেন্ট কত 5, তাহলে এখানে রিসিভ করবে n এর ভ্যালু কত 5। আচ্ছা, তাহলে এই ঘটনাটা কি ঘটতেছে, ঘটনাটা ঘটতেছে যে আমরা রিকারশন 5 কে কল করার পরে এখানে চলে যাবে, n এর ভ্যালু হয়ে যাবে 5, এখান থেকে কোনো একটা কিছু প্রসেস হয়ে সে আমাকে রিটার্ন যেটা করবে সেটা আমি প্রিন্ট করব, এই তো ব্যাপার না। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে 5 পাঠালাম, n এর ভ্যালু 5, তাহলে 5 টাকে একটু কমাই দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরেন 3 দিলাম, তাহলে ফ্যাক্টোরিয়াল মানে বোঝাচ্ছে যে এক এক করে কমাবেন আর ওটার সাথে কি করবেন, গুণ করব, তাই না। তাহলে 3 এর পরে 1 কমাইলে কত হয় 2, তাহলে 3 আর 2 গুণ করলে যা হয় সেটা একটা অ্যানসার। আবার 2 এর 1 কমাইলে কত হয় 1, তাহলে 1 পর্যন্ত নিলাম, তাহলে যে গুণফলটা পেলাম সেটার সাথে 1 আবার গুণ করব, তাহলে কত হবে, যেটা হবে সেটা অ্যানসার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটার অ্যানসার হবে 6, তাই না, 3 দুগুণে 6। এখন 6 কিভাবে সেটা আমরা দেখব, যে কিভাবে এটা হওয়া পসিবল। তাহলে এখন n এর ভ্যালু কত আসবে, n ইকুয়াল টু, আচ্ছা আমরা কমেন্ট যদি করি তাহলে কিভাবে করি, এইভাবে, তাই না। তাহলে n এর ভ্যালু এখন কত ধরে রাখছি 3, তাহলে এখন n আর 1 কি সমান, তাহলে এই কন্ডিশন কি সত্য হবে, সত্য না হলে কোথায় যাব, ইলজে যাব। ইলজে আসার পরে আমার কি আর কোনো শর্ত আছে, তাহলে সে বলছে রিটার্ন করতে হবে কাকে, n ইনটু রিকার ফাংশন n মাইনাস 1। এটার মানে হচ্ছে আমরা যদি এখানে একটা দিই অথবা এটা নিচের লাইনে দিই, যে এই লাইনের মানে কি বলছে রিটার্ন করো কত, n এর ভ্যালু কত 3, তাহলে 3 ইনটু কত, এই রিকারশন ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2, n মাইনাস 1 মানে কত, n এর ভ্যালু কত 3 না, 3 মাইনাস 1 মানে কত 2, তাহলে এইটাকে আমরা যদি এখানে লিখি এবং এখানে n এর ভ্যালু কত 3 না, তাহলে 3 মাইনাস 1 বা এখানে 2 একই ব্যাপার না, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এইটার ভ্যালু যদি পেয়ে যায় তাহলে এটার সাথে গুণ করে কত, 3 গুণ করলে যেটা হয় সেটাকে আমরা রিটার্ন করব কাকে, রিকারশন ফ্যাক্টোরিয়াল 3 কে। বুঝতে পারছি? কিন্তু আমার কি এই ভ্যালুটা আছে আমার কাছে এখন, আছে
এই ভ্যালুটা কি এখন আছে আমার কাছে? না এখন নাই। যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত এখানেও ভ্যালু আসবে না। তাহলে এই ভ্যালুটাকে এখন বের করতে হবে, তারপরে আমি এই ভ্যালুটার ভ্যালু দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা কত নাম্বার সিরিয়ালে হলো? এটা হচ্ছে প্রথমবার যখন ঢুকছি তখন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ঠিক আছে, তাহলে এটা কত? ওটা হবে স্যার সেকেন্ড। এবার আমি কমা দিলাম, এটা প্রথমবার ঢুকছি, প্রথমবার ঢুকে এটা প্রথমবার পাইছি, এই লাইনটা প্রথম। এখন আমি কি করব, রিকারশন 2 এর ভ্যালু যেটা আছে সেটা বের করে আনার পরে 3 এর সাথে গুণ করব, করে একে রিটার্ন দিব। ঠিক আছে, এখন রিটার্ন তো আমি পাচ্ছি না, কারণ এই লাইন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত এখানে আসবে না। আসবে? নো আসবে। তাহলে এটার ভ্যালু আগে বের করি। তাহলে এটার ভ্যালু বের করতে হলে কোথায় যাব? এই ফাংশন কোথায় আছে সেটা, তাহলে এই ফাংশন তো এই ফাংশনেরই নাম। তাহলে এখন পাঠাই দিব কার কাছে? রিকারশন ফ্যাক্টোরিয়াল n এর কাছে। n এর কাছে কত পাঠাবো? 2। তাহলে বলবো যে তুমি ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু পাঠাইলে আমি কি করব, 3 এর সাথে গুণ করে রিকারশন ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালুটাকে রিটার্ন করতে পারবো। বুঝতে পারছি? তো তাহলে এখন এতটুকুর ভ্যালু আমাকে পাঠাই দিতে বলবো। তাহলে এখন n এর মান কত হবে? 2। তাহলে বলতেছি যে রিকারশন ফ্যাক্টোরিয়াল তুমি 2 রিসিভ করো, রিসিভ করে 2 এর ভ্যালুটা আমাকে দাও, তাহলে আমি 3 এর সাথে গুণ করব। ঠিক আছে, এখন n = 2 পাঠাইছি। এখন 2 আর 1 কি সমান? না। তাহলে আমি কি কোথায় যাব? ইলজে যাব। ইলজে আসার পরে সেম ভাবে আমি রিটার্ন করব কত? n * রিকারশন ফ্যাক্টোরিয়াল n - 1। এখন n এর ভ্যালু কত? আপডেট 2। তাহলে আমি এই পরের লাইনে আমি বলি, এটাকেই লিখি। তাহলে 2 নাম্বার লাইনে আমার কি হবে? এবার 2 নাম্বারের কাজ করতেছি, কিন্তু এখন আমি এখানে কত আসবে? n এর ভ্যালু 2, আর এখানে কত আসবে? 1। 2 - 1 = 1। এখন দেখেন এই লাইনটা আটকে আছে কার জন্য? এই লাইন যতক্ষণ না আউটপুট আসতেছে। বুঝতে পারছি? তাহলে এটা কি ফার্স্টে ঢুকছে না? জি জি। তাহলে এটার উপরে চাপাইছে কে? এ যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে পার্কিং করছে, দেখছেন? এখন এটা পার্কিং করা আছে, এর বাইরে আবার এ পার্কিং করছে। এ যতক্ষণ না বাইর করতেছে ততক্ষণ পর্যন্ত এ বের হইতে পারতেছে না। বুঝতে পারছি? একটা স্ট্যাক হয়ে গেছে না, ও নিচে পড়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখেন ও নিচে পড়ে গেছে, ও উপরে আছে। এখন এটা যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাও কাজ করতে পারতেছে না। তাহলে এটার ভ্যালু কার? এই n = 2 যে কল করছিল তার। ঠিক আছে, তাহলে এখন আবার ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু যতক্ষণ না জানতেছি ততক্ষণ পর্যন্ত এটার ভ্যালু দিতে পারতেছি না। বুঝতে পারছি? তাহলে এটার ভ্যালু আগে নিয়ে আসবো, তারপরে এটা পুরোটার ভ্যালু তখন এখানে পাঠাবো। বুঝতে পারছি? তাহলে এখন আবার কোথায় যাব? n এর মান 1 দিব। n = কত? 1। তাহলে এখন 1 ঢুকলে এখানে কি করতেছে? বলতেছে এটা মিলে গেছে। মিলে গেলে বলতেছে রিটার্ন করেন কত? n। তাহলে এটুকুর ভ্যালু রিটার্ন করবে কত? 1। তাহলে এখানে আমরা রিটার্ন করতেছি কত? n = 1 রিটার্ন করতেছি। তাহলে এইটা কল করছে কে? এটা না? জি। এটা কল করছিল কে? এটা। তাহলে এটুকুর ভ্যালু কত? এটার ভ্যালু তো স্যার 2। 1 রিটার্ন করলাম না, রিটার্ন n করছি, তার মানে কত? এখানে রিটার্ন কত হবে? রিটার্ন মান 1। তাহলে এখানে 1 বসাই দিলাম। এখন এইটা আবার কে কল করছিল? এ কল করছিল না? জি। তাহলে এটা এখন সলভড, তাই না? এখন এটা যদি সলভ হয়ে যায় তাহলে 2 কে কত? 2। তাহলে এই 2টা কার ভ্যালু? এটা কোর ভ্যালু না? ফার্স্ট স্টেপের ভ্যালু। তাহলে এটার জায়গায় আমি 2 বসাই দেই, তাহলে এটা শেষ। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন এটার যে ভ্যালুটা সেটা কে কল করছিল? এটা করছিল না? জি। তাহলে 3 দুগুণে কত? 6। 6। তাহলে এই যে 6, এখন আমি রিটার্ন করব না 6? তাহলে 6 যদি রিটার্ন করি তাহলে কার কাছে আসবে? এর কাছে আসবে। প্রিন্ট অপশন আসলে প্রিন্ট করলে কত? 6। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝছেন? ক্লিয়ার সবাই? তাহলে এটাকে এখন করেন। তাহলে 6 আসছে, ঠিক আছে? ওকে।